সৌদি প্রবাসীদের পকেট কাটার জন্য নতুন করে ফায়দা করা হচ্ছে। সৌদি আরবে মিউনিসিপ্যালিটি বা বলদিয়া তাদের পরিচ্ছন্নমূলক ও অন্যান্য সার্ভিস দেওয়ার জন্য দোকান মালিক, বাসাবাড়ি মালিকদের সমীপে নতুন ফি বসানোর সিদ্ধান্ত নিয়েছে, যা কিনা চলতি বছরের ফেব্রুয়ারি থেকে কার্যকর করা হবে এবং এটা কিন্তু সরাসরি আমাদের প্রবাসীদের ঘাড়ের উপর গিয়ে চাপবে। নতুন তৈরি হওয়া সিনেমা হল ও নাট্যমঞ্চ তথা আরও কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান, যা কিনা আগে মিউনিসিপ্যালিটি বা বলদিয়ার লাইসেন্স ব্যতীত শুধুমাত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ছিল, এখন তাদেরকে সৌদি আরবে বলদিয়ার অধীনে লাইসেন্স প্রমাণ করতে হবে। বাসাবাড়ি, দোকান মালিক, পেট্রোল স্টেশন, কনস্ট্রাকশন বিল্ডিং মালিক থেকে বাৎসরিক হারে ফি বসানো হবে গুমামা পরিষ্কারের জন্য। এবং যে সকল সৌদি তাদের বাসার ছাদে কিংবা নিজ জমিতে মোবাইলের টাওয়ার কিংবা ব্যাংকের এটিএম বসিয়ে ভাড়া খাটাচ্ছিল, তাদেরকে এখন সরকারের নতুন এই বলদিয়ার ট্যাক্স দিতে হবে। নতুন এই আইন কার্যকর হলে সাধারণ রোড সাইডের দোকানদাররা একটু দুশ্চিন্তায় বা কনফিউজ অবস্থায় পড়তে পারেন। হয়তো ভাবতে পারেন যে আপনার দোকানের পণ্য খালি হওয়ার পর খালি কার্টুনগুলো কি নিজ নিজ গিয়ে গুদামার বারমিলে ফেলবেন নাকি পরিচ্ছন্ন কর্মীদের জন্য দিয়ে আসবেন। আবার অনেকে এটা ভাববেন যেহেতু বলদিয়াকে ট্যাক্স দিয়েছি সেহেতু বলদিয়া পরিচ্ছন্ন কর্মী দিয়ে এগুলো ময়লা সাফ করবে। আবার অনেকে এটা ভাববেন যে আগে তো বলদিয়াকে 5 রিয়াল করে দিতাম, এখন 1 রিয়াল দেব না। আসলে কিন্তু পুরো বিষয়টাই একটা ফাও টাকা খাওয়ার ফন্দি ছাড়া আর কিচ্ছু নয়। বলদিয়া পরিষ্কার করবে ময়লা, এর জন্য আবার আলাদা ট্যাক্স। একটু ভাবুন বিষয়টি। এমনিতে এখন যে ট্যাক্স বা ভ্যাট নিচ্ছে সরকার এবং আজনবীদের কাছ থেকে নিচ্ছে, ওটা দিয়ে তো পুরো সব কিছুই সেক্টর চালানো যায়। তাছাড়া আমাদেরকে তো নিত্যদিন ভাতেই মারছে, নিত্য নতুন নতুন করে এরকম অজুহাত দেখিয়ে। তো সেখান থেকে তো আয় হয়, তা দিয়ে কি ওই সার্ভিসভাবে কভার করা যেত না? তারপর আবার আছে তেল বিক্রি রাজস্ব, হজ সিজনে হাজিদের ভিসা রাজত্ব, হজে আবার অভ্যন্তরীণ রাজত্ব। এত হাজার হাজার মাধ্যম আছে সরকারি রাজস্ব আয়ের, যা বলে শেষ করা যাবে না। কিন্তু তারপরেও আবার নতুন করে এই আইন চাপানো হচ্ছে প্রবাসীদের ঘাড়ের উপর। অনেকেই ভাবতে পারেন এতে আমাদের মাথা ব্যথা কেন। তাদেরকে বলবো, আসলে ভাই, আমরা সবসময় এই সমস্ত বিষয়ে চিন্তাভাবনা করি যে আমাদের প্রবাসীদের জন্য কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে। একটু বুঝিয়ে বলি। মনে করুন আপনি কোনো দোকানের মালিক, এখন হুকুমতের যে কোনো সার্ভিস নিতে গেলেই কফিল কমপক্ষে মিনিমাম 500 রিয়াল হারাম খাবে। এখন নতুন এই আইন গুমামা পরিষ্কারের সার্ভিস ফি যখন দিতে যাবে, তখন খুব ফেরেস্তা কফিল হলেও শুধু 500 রিয়াল নেবে। বাকিরা প্রথমে 500 রিয়াল বা 1000 রিয়াল নিয়ে ঘন্টাখানেক পরে বলবে আরও টাকা দাও, আরও টাকা লাগবে। তো এখন হিসাব করেন, কমপক্ষে 1.5 লক্ষ বাংলাদেশে আছে যারা বাকালা কিংবা অন্য পণ্যের দোকান মালিক বা সবার কাছে থেকে যদি 500 রিয়াল করে যদি কফিল নেয়, তাহলে কত রিয়াল দাঁড়াচ্ছে? আর সেই রিয়াল বাংলা টাকায় একটু কনভার্ট করে দেখুন তো কত টাকা হচ্ছে। এবার বুঝতে পারছেন যে কী জন্য আমরা আপনাদের সাথে এ বিষয়ে শেয়ার করছি। আবার আপনি যে বাসায় থাকেন সেই বাসার মালিকও নতুন এই আইনকে বাহানা বানিয়ে আপনার কাছ থেকে তার নতুন করে অতিরিক্ত টাকা আদায় করবে। এই হচ্ছে সৌদি আরবের বর্তমান অবস্থা। যেভাবেই হোক প্রবাসীদের পকেট থেকে টাকা কাটো এবং নিজেদের পকেট ভর্তি করো। আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দান করুক এবং আমাদের প্রবাসীদেরকে এই বিপদ থেকে উদ্ধার করুন। আপনাদের এই বিষয়ে কার কি মন্তব্য অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি গুরুত্বপূর্ণ, তাই দয়া করে সকল প্রবাসীদের সঙ্গে শেয়ার করুন। আর সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TJN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।